কোনো একটা ম্যাচ বা টুর্নামেন্টে নিজেদের দলকে ফোকাস রাখার জন্য অনেক সময় ফ্যান ফেভারিট কিছু প্লেয়ার দরকার হয়। আপনার দলে সেরকম একজন অন্তত আছে, ইমান আলম। ইমানের অন্তর্ভুক্তিটা আসলে ফ্যানদের কাছে কতটা আকর্ষণীয় করে তুলবে এই দল দল নিয়ে আগ্রহের জায়গাটা? আমি যেটা মনে করি যে আমার কাছে পুরা দলই সমান। এখানে যারা খেলছে সবাই পরিশ্রম করছে। যোগ্যতা থাকলে ইমান আলম এক্সওয়াইজি সেই সুযোগ পাবে। এখানে তো আসলে সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কখনো খেলি না। ব্র্যান্ডিং এর যে জায়গা। ব্র্যান্ডিংয়ের জায়গার জন্যও খেলি না। দেশের জন্য যখন খেলতে হয়, দেশের জন্য যে ভালো রেজাল্ট আনবে, যে মেডেল আনবে, সে তার সৎ যোগ্যতা দিয়ে দলে অন্তর্ভুক্ত হবে। এটাই আমাদের কামনা এবং আমরা চাবো যে ফেয়ার সিলেকশন হবে এবং সবসময় ফুটসলে অ্যাটলিস্ট তা হবে, সেটা আই ক্যান গ্যারান্টি। যে ভালো খেলবে সেই সুযোগ পাবে। আমাদের ফুটবলের ব্যস্ততা শেষ হয়ে গেছে, এখন ফুটসাল নিয়ে ব্যস্ততা, আর সেই ব্যস্ততার সময় আমরা চলে এসেছি ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাই, ডিটেইল যদি আমাদের একটু বলতেন। আমরা তো এতদিন আসলে বছরব্যাপী ফুটবল নিয়ে ব্যস্ত ছিলাম, মাঝে একটা ফুটসাল টুর্নামেন্ট হয়েছে, বাছাই পর্ব। এরপরে আসলে এখন প্রস্তুতিটা কেমন হচ্ছে সাফের জন্য? ইনশাআল্লাহ আমার মনে হয় যে আগের চেয়ে আমরা মোর পরিণত এবং ছেলেরা যেহেতু অনেক দিন থেকে খেলছে, এখন তারা আগের চেয়ে অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, আমি আশাবাদী। এবং আমাদের সাফের কম্পিটিশনটা হবে জানুয়ারির 14 তারিখ থেকে থাইল্যান্ডের ব্যাংককে। 7টা দেশ পার্টিসিপেট করছে বোথ মেন্স অ্যান্ড ওমেন্স ক্যাটাগরিতে এবং ওখানে চ্যাম্পিয়ন, রানার আপ এবং থার্ড প্লেস, সো বেসিক্যালি গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেল জেতার সম্ভাবনা আছে। আমি বলবো না যে আমরা জিতবই, যেহেতু আমরা মাত্র, আমাদের কোচ আগে বলেছেন আমাদের জাস্ট বেবি স্টেপ চলছে, বাট খেলতে তো সবাই জিতার জন্য যায়, আমরা সেভাবেই যাব ইনশাল্লাহ। আর আমি মনে করি যে আমাদের ছেলেদের দল, মেয়েদের দল, এদের ট্যালেন্ট আছে, এদেরকে জাস্ট নার্চার করতে হবে। এদেরকে আমরা সাপোর্ট করলে, আপনারা সবাই যদি সাপোর্ট করেন, একদিন ফুটসালে বাংলাদেশ ভালো কিছু করবে, এটাই আমি আশা করি। ইমরান ভাই, লাস্ট যে টিমটা ছিল বাছাই পর্ব খেলেছিল, ওই টিমের সাথে এই টিমের যদি পার্থক্য একটু অ্যানালাইসিস করেন, কেমন দেখবেন? না, আমি অনেস্টলি বলতে হয় কি, ওই টিমটা যেহেতু 3টা কোয়ালিফায়ার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, ওরা আর একটু পরিণত এবং ওদের ম্যাচুরিটি লেভেলটা একটু ডিফারেন্ট। সো সেই সেন্সে আমাদের দল খুব একটা যে পরিবর্তন হবে তা না। আমরা যেই 14 জন ওখানে ছিল, ওইখান থেকে ম্যাক্সিমামই হয়তো দেখা যাবে যে এই সাফেই খেলছে। কিছু হয়তো নতুন সংযোজন হবে। আমি আরও ক্যাম্প কয়েকদিন যাওয়ার পরে আমরা বলতে পারবো যে ফাইনালি কোন 14 জন আমাদের খেলবে। আমরা 16 জনকে নিয়ে ব্যাংককে যাব ছেলেদের, 16 জনকে নিয়ে যাব মেয়েদের। ওখান থেকে ফাইনাল লিস্ট হচ্ছে ফার্স্ট ম্যাচ ডেতে, আমাদের লাস্ট 5 ঘন্টা আগ পর্যন্ত আমাদের চেঞ্জ করার অপশন থাকে। সো আমরা ওইখান থেকে 14 জন ফাইনাল করবো আর কি। বলছিলেন 14 জন এখান থেকে বাছাই করা হবে, এখানে আছে কয়জন, সেখান থেকে কত 14 জন নেওয়া হবে? এখন মেয়েদের 18 জন আছে আমাদের, ওই 18 জন থেকে 16 জন থাইল্যান্ডে যাবে। ছেলেদের এখন আমাদের 22 জনের মতো আছে, ওখান থেকে আমরা 16তে নিয়ে এসে আমরা থাইল্যান্ডে নিয়ে যাব। না, এখানে সুযোগের ব্যাপার না, তারা ফুটসালে কমিটেড, তারা ফুটসাল খেলতে চায়, কারণ ফুটসালটা হচ্ছে দেশের জন্য খেলা, আর লিগটা হচ্ছে মনে করেন একটা ক্লাবের জন্য খেলা। তারা 16 কোটি মানুষের জন্য খেলতে চায়।